নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি নিয়ে এসেছি বাঙালির ভীষণই প্রিয় একটি ঐতিহ্যবাহী রেসিপি, মাছের ডিমের কারি। খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে কিভাবে একদম ঘরোয়া স্টাইলে দারুণ স্বাদের এই রেসিপি তৈরি করা যায়, আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করব। মাছের ডিমের কারি আপনারা হয়তো বাড়িতে বানিয়ে থাকেন, তবে একবার আমার মতো করে বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের ভালোই লাগবে। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটি শুরু করি। আমি মাছের ডিমের রেসিপি বানাবো। নিয়ে নিয়েছি মাছের ডিম। মাছের ডিমটা আছে এখানে কাতল মাছের ডিম। আর আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একদম কিমা করে কেটে নিয়েছি, একদম মিহি করে। আমি দিয়ে দিলাম আন্দাজ মতন। এবার এর মধ্যে দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি আর আদা রসুন পেস্ট। আর এখানে দিয়ে দিলাম আমি গুঁড়ো মশলা হিসেবে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে পোস্ত 1 চামচের মতো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেসন, পুরোপুরি 1 চামচের মতো আমি এখানে বেসন ব্যবহার করেছি। সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে দিচ্ছি। এবার বড়াটা ভেজে নিতে হবে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি বড়াটা একে একে ভেজে নেব। খুব সাবধানে আমি গরম তেলের মধ্যে বড়াগুলো ভেজে নিচ্ছি চামচের সাহায্যে দিয়ে। আর সাবধানে একটু ভাজবেন, নাহলে কিন্তু তেল ছিটকোতে পারে। এক পাশটা দেখুন ভাজা হয়ে গিয়েছে। আমি নাড়াচাড়া করে দুপাশটাই ভালো করে ভেজে নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকি বড়াগুলো ভেজে নিয়েছি। এবার ওই তেলেই আমি এখানে আলু ভেজে নিচ্ছি। আমি কারিতে আলু দেব। এখানে 2টো আলু আছে ছোট সাইজের। আলুটা আমি স্কোয়ার করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো, খুব সামান্য পরিমাণ দিয়ে আমি আলুটা ভেজে নামিয়ে নেব। আলুটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। এবার ওই তেলেই আমি প্রথমেই দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা অর্ধেক করে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো কালো জিরে। এবার শুকনো লঙ্কা আর কালো জিরে থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাকি পেঁয়াজটা। আমি প্রথমেই যে ব্যবহার করেছিলাম পেঁয়াজ কিমা, তার বাকি অংশটা আমি দিয়ে দিলাম এখানে। এবার পেঁয়াজটাকে ভেজে নেব। আর আমি আদা রসুন যেখানে প্রথমেই ব্যবহার করেছিলাম দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচের মতো আদা রসুনের পেস্ট। মানে আমি কারির মশলাটাতেও দিচ্ছি আদা রসুনের পেস্ট, আর বড়াতেও দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা কুচি। এবার অনবরত নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। মোটামুটি পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আবারও নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। আর টমেটোটাও যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, যেহেতু এর মধ্যে নুন আছে সেই কারণে আমি এক্সট্রা করে আর নুন দিলাম না। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু জল। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একে একে রেগুলারই কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। প্রথমেই আমি একটু জল দিয়েছিলাম, সেই জলটা অনেকটাই টেনে নিয়েছে। এবার আবারও একটু জল দিয়ে দিচ্ছি, যেহেতু গুঁড়ো মশলা আমি দিলাম সেই কারণে। এবার খুব ভালো করে মশলাটাকে আমার কষিয়ে নিতে হবে। মশলাটা কষছে, এবার এর মধ্যে আলু দিয়ে আবারও মশলাটাকে আমি কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আমি কিন্তু এখানে গরম জল ব্যবহার করলাম, আর খুব বেশি পরিমাণ জল ব্যবহার করলাম না। কারিটা আন্দাজে আমি এখানে জলটা ব্যবহার করলাম। 1 বাটির মতো জল দিলাম। এবার দেখুন গ্রেভিটা ফুটে গেছে। আর ভেজে রাখা মাছের ডিমগুলো আমি গ্রেভির মধ্যে দিয়ে দেব। গ্রেভির মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে 3-4 মিনিট আমি কুক করে নেব। আর গ্রেভিটা যখন একটু কমে আসবে তখন আমি নামিয়ে নেব।
দেখুন গ্রেভিটা অনেকটাই কমে গিয়েছে। আমি নাড়াচাড়া করে তারপর নামিয়ে নিচ্ছি গ্যাসটা অফ করে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি মাছের ডিমের কারি। আজকের এই মাছের ডিমের কারি রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।